আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অবশেষে আইনের জালে ধরা পড়লেন বিগত ফ্যাসিবাদের অন্যতম মাস্টারমাইন্ড সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুবাইয়ে তার এই নাটকীয় গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই বিদেশের মাটিতে আত্মগোপনে থাকা নিষিদ্ধ দলের আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে তীব্র আতঙ্ক। ২৪-এর ৫ই আগস্টের পর যারা প্রবাসে নিরাপদ আশ্রয় খুঁজছিলেন, বেনজিরের এই পরিণতিতে এখন তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। অপরাধ করে কি আসলে কেউ পার পেতে পারে? এটাই হচ্ছে এখন সময়ের দাবি। যদি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, উনি যদি সেটা প্রমাণ করতে পারেন, বেনজিরকে দুবাই থেকে দেশে আনতে পারেন, তাহলে কিন্তু আওয়ামী লীগের সকল নেতাদের ঘুম হারাম হয়ে যাবে। গত ১২ই জুন শুক্রবার আবুধাবি সরকারে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিকভাবে বেনজির আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। ইন্টারপোল রেড নোটিশের ভিত্তিতে দুবাই সিটি পুলিশ তাকে গ্রেপ্তার করে। গত রোববার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এই ঐতিহাসিক সাফল্যের কথা জানান। তিনি স্পষ্ট বলেন, অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এক দেশের ইতিহাসে এক বড় মাইলফলক হিসাবে দেখছেন সরকার। এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় মাইলফলক। যদি বিএনপি সরকার বেনজিরকে সত্যিই দুবাই থেকে বাংলাদেশে ধরে নিয়ে আসতে পারে, তাহলে বিএনপি সরকারের এটা হবে সবথেকে ক্রেডিট পাওয়ার জন্য অন্যতম একটি হাতিয়ার। বেনজিরের অপরাধ খতিয়ে দেখে দুদকের তোড়জোড়। বেনজিরের গ্রেপ্তারের খবর প্রকাশ হওয়া মাত্র দুর্নীতি দমন কমিশনে যারা আছেন তারা খুবই তড়িঘড়ি করে তার যত অপরাধ অপকর্ম আছে সেগুলোকে খোঁজ খবর নিচ্ছে তড়িঘড়ি করে। কিন্তু এই হাই প্রোফাইল সাবেক পুলিশ কর্মকর্তার পেছনে ইন্টারপোল দুদকের তথ্য মতে বেনজির আহমেদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মোট ৬টি দুর্নীতির মামলা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে গুম, খুন, গণহত্যা অন্তত ১০টি মামলার তদন্ত চলছে। ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, বান্দরবান তার প্রায় ৩৪৫ বিঘা জমি, বিলাসবহুল ফ্ল্যাট, রিসোর্ট সন্ধান মিলেছে, যা ইতিমধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা বা ক্রয় করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয় ও দুদক এখন যুদ্ধকালীন তৎপরতায় নিয়ে নথিপত্র গোছাচ্ছেন। মানে তাকে দুবাই থেকে যে কোনো মূল্যে সরকার আনতে চাচ্ছে। কিন্তু এইদিকে আওয়ামী লীগের যারা কর্মী আছে তারা কিন্তু দাবি করছে যে উনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন দুবাইতে। যেহেতু উনি সাবেক আইজিপি ছিলেন, একজন হাই প্রোফাইল, অনেক উচ্চ লেভেলের কর্মকর্তা, এখন ওনাকে ফিরিয়ে আনা কতটা সহজ হবে সেটা আসলে বলা যায় না। কারণ এত বড় মাপের লোককে দুবাই থেকে আনা কঠিন। আর দুবাইতে যত অপরাধী আছে বা যত বিজনেসম্যান বলেন, গ্যাংস্টার বলেন বা যেই ধরনের মানুষই বলেন না, চোর, ডাকাত, সন্ত্রাসী সকলেই কিন্তু দুবাইতে আশ্রয় নিতে পারে নিরাপদে। যার জন্য দুবাই সবথেকে জনপ্রিয় গন্তব্য হচ্ছে যারা এই ধরনের অপকর্মর সাথে জড়িত তারা কিন্তু সেখানে থাকার চেষ্টা করে। এটা কিন্তু বাস্তব। বেনজির এই গ্রেপ্তারে বিদেশে পলাতক, খুনে, আমলা ও আওয়ামী লীগের নেতাদের জন্য এক কড়া বার্তা।
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর সাহাবুল হকের মতে এই ঘটনা আন্তর্জাতিক আইনি সহযোগিতার এক বড় নজির হতে পারে। এমনকি ভারতে আশ্রয় নেওয়া শীর্ষ নেতারাও এখন নিজেদের পুরোপুরি নিরাপদ ভাবছেন না, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের পর। সেখানেও দরপাকড় শুরু হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সব মহলে, মানে যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে, আওয়ামী লীগের নেতা নেত্রীরা যারাই আছে, তাদের মধ্যেও কিন্তু একটি আম, আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ বেনজির আহমেদের মতো, ডক্টর বেনজির আহমেদের মতো একজন হাই প্রোফাইল লোককে যদি বাংলাদেশ সরকার সত্যিই যদি আনতে পারে, বিশ্বাস করেন আওয়ামী লীগের ডায়রিয়া ছুটে যাবে। কারণ বেনজির আহমেদ এমন একজন ব্যক্তি ছিলেন যিনি র্যাবের প্রধান ছিলেন, পুলিশের প্রধান ছিলেন। ওনার ব্যাকগ্রাউন্ড অনেক শক্তিশালী, মানে যা কল্পনারও বাইরে। উনি জাতিসংঘে নবম গ্রেডের কর্মচারী, মানে ওনার লেভেলটা সাধারণ কোনো লেভেল নয়, আমজনতার মতো নয়। এখন বিষয় হচ্ছে কতটা সরকার সাফল্য অর্জন করতে পারে, সেটা হচ্ছে দেখার অপেক্ষায় রয়েছি আমরা। তবে বেনজিরকে দেশে ফিরিয়ে আনা কি আসলে সহজ হবে? রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহমুদ উল্লাহ বলেন, আইন বিশেষজ্ঞরা বলছে প্রক্রিয়াটি বেশ জটিল। আরব আমিরাতের সাথে বাংলাদেশের 2014 সালে চুক্তিটি মূলত দণ্ডিত আসামিদের জন্য, কিন্তু বেনজির এখনও বিচারাধীন আসামি। অতীতে পিকে হালদার, জিসান আহমেদের মতো অপরাধীদের দুবাই থেকে ফেরত আনা সম্ভব হয়নি। তবে বর্তমান সরকারের কূটনৈতিক তৎপরতা সফল হলে বেনজিরের দেশে ফেরা কেবলমাত্র সময়ের ব্যাপার। তবে একটা জিনিস কিন্তু এখন মনে রাখতে হবে, কিছুদিন আগে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি কিন্তু জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশের একজন পররাষ্ট্র মন্ত্রী। তিনি ইন্টারন্যাশনালি অনেক হাই প্রোফাইল এবং যোগ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন। এখন ওনার কূটনৈতিক দক্ষতার উপর নির্ভর করছে আসলে বাংলাদেশ কতটা সক্ষম হবে বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে এবং বাংলাদেশে বিচার করতে। কিন্তু বিচারহীনতার সংস্কৃতি ভেঙে বেনজির আহমেদকে কি শেষ পর্যন্ত দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা আজও কি সম্ভব হবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান আমাদেরকে। সাময়িক সব খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার দেশকে পত্রিকাকে ধন্যবাদ এত সুন্দর খবরটি ছাপানোর জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।